সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়া আয়োজিত অ্যাডস্ট্রা সম্পর্কিত ফ্রি কোর্সের আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সায়েম সোহাইব। দর্শক, আপনি যদি ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ছোট ছোট কাজ করে পূর্ব অভিজ্ঞতা ছাড়া ইনকাম জেনারেট করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। সো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনি অ্যাডস্ট্রা ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করে অ্যাডস্ট্রা থেকে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে অ্যাডস্ট্রা ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করতে হয়, আর আমি এই কোর্সের মধ্যে কিভাবে একটি প্রফেশনাল অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটিও দেখিয়েছি, এবং তারপর আমার চ্যানেলে আরও ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলোতে আমি দেখিয়েছি কিভাবে একটি ওয়েবসাইটকে অ্যাডস্ট্রার মাধ্যমে মনিটাইজেশন করতে হয়। এবং এই কোর্সের মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে অ্যাডস্ট্রা ডিরেক্ট লিঙ্কে মার্কেটিং করতে হয়, অর্থাৎ মার্কেটিংয়ের কিছু টেকনিক আমি ধাপে ধাপে বা পর্ব আকারে আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি ট্রিক্স আপনার সাথে শেয়ার করব, যে ট্রিক্সের মাধ্যমে ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করে খুব ভালো পরিমাণের একটি রেভিনিউ জেনারেট করতে পারবেন আপনি। আর আমরা সবসময় এই ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করার জন্য একটা বিষয় খেয়াল রাখবো, সেটা হচ্ছে ইউরোপ কান্ট্রির যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে মার্কেটিং করা। তাহলে যেটা হবে, সিপিএম অনেক বেশি হাই হবে এবং সিটিআরও অনেক ভালো পাবো। বাংলাদেশ এবং আশপাশের দেশ থেকে যদি সিটিআরটা বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সিপিএমটা অনেক লো হয়ে যায়। আর দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে যদি একটা ক্লিক আসে, তাহলে সেই ক্ষেত্রে সিপিএম দেখা যায় 0.110 বা এরকম 100 সেন্টের মতো আমরা সিপিএম পাই। আর যদি ইউএসএ বা কানাডা বা তা আরও ইউরোপ কান্ট্রির যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো থেকে যদি আমরা ক্লিক পাই, দেখা যাচ্ছে একটা ক্লিকে কিন্তু সিপিএম গিয়ে দাঁড়ায় $1 বা $2, এরকম $5 পর্যন্তও কিন্তু আমরা সিপিএম লক্ষ্য করেছি। সো আমরা সেজন্য চেষ্টা করব যে ইউরোপ কান্ট্রির দেশগুলো বা বাহিরের যে উন্নত দেশগুলো রয়েছে সেই উন্নত দেশগুলোতে আমাদের এই ডিরেক্ট লিঙ্কে মার্কেটিং করব, তাহলে আমাদের সিপিএমটা অনেক বেশি হাই হবে। সো আমরা তাহলে খুব ইজিলি ভালো একটা পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবো। তো চলুন, আজকে যে পদ্ধতিটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি সেটা হলো টুইটার। আমরা টুইটারের মাধ্যমে এই অ্যাডস্ট্রা ডিরেক্ট লিঙ্কে মার্কেটিং করে দেখব। তাই টুইটারে কিভাবে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে হয় তা নিয়ে আমি এর আগের ভিডিওতে অলরেডি কথা বলে ফেলেছি। তো আজকে আমি দেখব যে টুইটারে কিভাবে আমরা মার্কেটিং করব। আসলে ডিরেক্ট লিঙ্ক নিয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে মার্কেটিং করা খুবই কষ্টের বা খুবই টাফ। আমরা যদি ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করতে চাই, তাহলে কিছু সমস্যার সম্মুখীন হব, সেটা আমি এখানে ধাপে ধাপে আপনাকে দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে আমি একটু চলে যাব আমার প্রোফাইলে। আমি আমার প্রোফাইলটাকে যদি দেখাই, গত ক্লাসে আমি এই প্রোফাইলটি রেডি করেছি। এটা হলো গ্লোবাল হেডলাইন্স নামে একটি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমি, যেখানে আমি বিভিন্ন নিউজ পোর্টাল থেকে নিউজ কালেক্ট করে আমি টুইটারে প্রদান করব, এবং টুইটারে সেই ভাইরাল টপিকগুলো নিয়ে আমি কাজ করব। সো ইউএসএ বেজে যদি আমি ভাইরাল টপিকগুলো নিয়ে কাজ করি, তাহলে কিন্তু একটা সময় এসে আমার এই পেজটি অনেক বেশি জনপ্রিয় হয়ে যাবে এবং অনেক বেশি ভিউয়ার বা অনেক বেশি অডিয়েন্স কিন্তু আমার এই পেজে এঙ্গেজ থাকবে। সো আমি সেই রিলেটেড কিছু পোস্ট এখানে করছি। আমি মাত্র 2টি পোস্ট করেছি। আমি চাইলে আরও পোস্ট করব, যত পোস্ট করব তত কিন্তু আমার এই পেজটি অডিয়েন্সের সামনে যাবে, এবং সেটা কিন্তু সাজেস্টে অনেকগুলো অডিয়েন্সের কাছে যাবে। তখন কিন্তু ধীরে ধীরে আমার ফলোয়ার বাড়তে থাকবে। অ্যাজ লাইক ফেসবুকে যেভাবে আমরা ফলোয়ারকে গ্রো করতে পারি, ফেসবুক যেমন একটি সোশ্যাল মিডিয়া, ঠিক টুইটারও কিন্তু একইভাবে সোশ্যাল মিডিয়া। এখানেও কিন্তু আমরা পোস্টের মাধ্যমে বা বিভিন্ন সিস্টেমে আমরা কিন্তু এখানে ফলোয়ার নিয়ে আসতে পারি। সো অর্গানিকভাবে ফলোয়ার আনাটাই বেটার সব ক্ষেত্রে, সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক বা টুইটার হোক, লিঙ্কডইন হোক, যেটাই হোক না কেন, আমরা অর্গানিক ওয়েতে ফলোয়ার নিয়ে আসবো। তো যা হোক, আমরা এখানে 9 জনকে আমি ফলো করেছি। কেউ যদি আমাকে ফলো করে, তাহলে এখানে ফলোয়ারটা কিন্তু আমি দেখতে পাবো। ফলোয়ার 0, এখন পর্যন্ত কেউ আমাকে ফলো করেনি। তো যা হোক, আমি মার্কেটিংয়ের টেন্ডেন্সি বা মার্কেটিংয়ের টেকনিকটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি। সো আপনি কী নিয়ে কাজ করবেন সেটা প্রথমেই আপনাকে ডিসাইড করতে হবে। আপনি মুভি নিয়ে কাজ করতে পারেন, আপনি স্টোরি নিয়ে কাজ করতে পারেন। এখন চ্যাটজিপিটি রয়েছে, চ্যাটজিপিটির কাছ থেকে বিভিন্ন ধরনের স্টোরি বানিয়ে সেই স্টোরিগুলো কিন্তু আপনি এই টুইটারে আপলোড করতে পারেন। সেখান থেকেও কিন্তু আপনি আপনার অডিয়েন্সকে গ্রো করতে পারেন। যা হোক, আমি নিউজ নিয়ে কাজ করতেছি। সো গ্লোবাল হেডলাইন এই টাইটেলে আমি একটি সাইট রেডি করেছি। এখানে বিভিন্ন ধরনের নিউজকে আপলোড করব, কারণ দেখা যাচ্ছে যে নিউজ যদি হয়, সেক্ষেত্রে একটা ভাইরাল নিউজ যদি ধরা যায়, তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে একটি প্রোফাইল কিন্তু গ্রো করে, বা একটি ভাইরাল টপিক যদি ধরা যায়, তাহলে কিন্তু সেই ভাইরাল টপিকে খুব ইজিলি কিন্তু অডিয়েন্সকে আনা যায়, ফলোয়ারকে আনা যায়।
সো সেই জন্য আমি এটা বেছে নিয়েছি। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমার এই টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে আমি আমার অ্যাস্ট্রা ডিরেক্ট লিঙ্কে মার্কেটিং করব। সো তার জন্য আমি একটি নিউজে চলে যাচ্ছি, একটি নিউজকে আমার কপি করতে হবে বা নিয়ে আসতে হবে। আমি জাস্ট আপনাকে দেখানোর উদ্দেশ্যে একটি নিউজ এখানে খুঁজে বের করার চেষ্টা করছি বা একটা নিউজ শেয়ার করছি। এখানে আমি ইউএসএ টপ নিউজ লিখে সার্চ দিলাম। সো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সিএনএনের নিউজ, ব্রেকিং নিউজ দেখতে পাচ্ছি, এরপরে ইউএসএ টুডে ব্রেকিং নিউজ দেখতে পাচ্ছি। এখান থেকে জাস্ট শুধু আমরা ব্রেকিং নিউজটি কালেক্ট করব। সো আমরা সিএনএন থেকে একটি হচ্ছে নিউজ কালেক্ট করতে চাচ্ছি। আমরা এখান থেকে একটু ভাইরাল টাইপের নিউজ আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব। ওকে, আমাদের এই মুহূর্তে যে এখানে যে নিউজটা দেখতে পাচ্ছি, আমরা এই নিউজটাকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিব। নতুন একটি ট্যাবে ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা যে হেডলাইনটি রয়েছে সেই হেডলাইনটি আমরা এখান থেকে কপি করব। এটাকে জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম। এবার আমরা চলে যাব আমাদের গ্লোবাল হেডলাইন্স যে টুইটার অ্যাকাউন্টটি রয়েছে সেখানে, এবং এখানে গিয়ে আমি যে পোস্ট অপশনটি রয়েছে পোস্টে ক্লিক করব। সিএনএন থেকে যে লেখাটি আমি কপি করে নিলাম হেডলাইন, সেই হেডলাইনটিকে আমি এখানে পেস্ট করলাম। এরপরে আমি নিচে চলে আসব। নিচে চলে এসে জাস্ট শুধু হেডলাইনটাই এখানে আমরা দিলাম। এবার নিচে এসে আমরা এখানে লিখব রিড মোর। সো আমরা এখানে রিড মোরটা লিখে দিব। ওকে, এটা লেখার পর আমরা যেটা করব, যে ছবিটি রয়েছে এই ছবিটিকে আমরা এখান থেকে জাস্ট কপি করব। রাইট বাটন ক্লিক করে এই যে সেভ ইমেজ অ্যাজ এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে লোকেশনটা বলে দিব। লোকেশন বলে দিয়ে আমরা জাস্ট সেভে ক্লিক করব। তাহলে কিন্তু এই ছবিটি আমাদের সেভ হয়ে গেছে। আমরা এখন এই ছবিটি চাইলে টুইটারে পোস্ট করতে পারি। তার জন্য এই পোস্টের এখানে এসে এই যে ইমেজ আইকনটি রয়েছে এই মিডিয়া, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ডেস্কটপ অর্থাৎ যেখানে ছবিটি রেখেছি সেই ডেস্কটপটিকে সিলেক্ট করব। তারপরে এই যে ছবিটা দেখতে পাচ্ছি এটাকে আমরা সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের কিন্তু ছবিটি চলে এসেছে। তো এখানে যেভাবে আসলে মার্কেটিংটা হবে সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে যে আমি যে পোস্ট এখানে করলাম, যে লেখাটি, এই লেখাটি যারা দেখবে তাদের কাছে এই লেখা বা এই হেডলাইন সম্পর্কিত বিস্তারিত তারা পড়তে চাইবে বা বিস্তারিত তারা জানতে চাইবে। সো ছবিটাও দেখতে পাবে, সেখান থেকে বিস্তারিত জানতে চাইবে। সেই জায়গায় আমরা রিড মোর লিখব এবং রিড মোরের জায়গায় আমরা এখানে মূলত লিঙ্কটিকে পেস্ট করব। তবে এখানে একটি কথা বলে রাখি, ভুলেও সরাসরি এই অ্যাডস্ট্রা ডিরেক্ট লিঙ্ক এখানে আপনি পেস্ট করবেন না। এভাবে যদি আপনি ডিরেক্ট অ্যাডস্ট্রা লিঙ্কটি পেস্ট করে দেন তাহলে সাথে সাথে আপনার অ্যাডস্ট্রা আইডিও ব্যান হতে পারে বা টুইটার আইডিও ব্যান হতে পারে। সো সেই ক্ষেত্রে কিন্তু পোস্ট আপনি করতে পারবেন না। তাহলে আপনি কি করবেন, এই ডিরেক্ট লিঙ্কে শর্ট করবেন। সো সেক্ষেত্রেও একটি প্রবলেম রয়েছে। আমি যদি একটু ডিরেক্ট লিঙ্কে শর্ট করে দেখাই, ডিরেক্ট লিঙ্কে কপি করে নিলাম। এই যে ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের জন্য যে ডিরেক্ট লিঙ্কটি আমি ক্রিয়েট করেছি এটিকে আমি কপি করে নিলাম। এবার আমি যদি শর্টেন করতে চাই তো আমি গুগলে আসলাম। গুগলে আসার পর ইউআরএল শর্টনার ফ্রি লিখে সার্চ দিলাম। এখানে অনেকগুলো ইউআরএল শর্টনারের ওয়েবসাইট চলে এসেছে। তো এখান থেকে আমি প্রথম যেই ইউআরএল শর্টনারটি রয়েছে এটাই যদি আমি ওপেন করে নেই তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু ইউআরএল শর্টনারের যে ওয়েবসাইটটি সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবার আমি যদি এখানে যে লিঙ্কটিকে ডিরেক্ট লিঙ্কটিকে কপি করেছি সেই লিঙ্কটিকে আমি এখানে জাস্ট পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর আমি যদি এই যে শর্টেন ইউআরএলে ক্লিক করি তাহলে এখানে আমাদের ক্যাপচা দিতে হবে। সো আমি এখান থেকে বোর্ড দিয়ে দিচ্ছি, যে বোর্ড আমি বোর্ডগুলো দিয়ে ভেরিফাই ক্লিক করবে, ভেরিফাই হয়ে যাবে। এবার আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের বড় লিঙ্কটাকে এই যে শর্টেন করে দিয়েছে। ওকে, আমি যদি এবার এটাকে কপি করে নেই তাহলে কিন্তু আমাদের এই ছোট লিঙ্কটা কপি হয়ে গেল। এবার আমি যদি এখানে এসে এই টুইটারে এসে যদি আমি এটাকে পেস্ট করি, হয়তোবা আপনি ভাবছেন যে এটা পেস্ট করে দিলেই আমাদের এখানে কিন্তু কাজ হয়ে গেল। তো এবার আমরা এই লিঙ্কটিকে এখানে দিয়ে যদি এটাকে পোস্ট করতে চাই তাহলেও কিন্তু আমাদের সমস্যা থেকেই যাবে বা সমস্যা ক্রিয়েট হতে পারে। সেক্ষেত্রে টুইটার অ্যাকাউন্ট ব্যান হতে পারে অথবা অ্যাডস্ট্রা ডিরেক্ট লিঙ্কের যে অ্যাডস্ট্রার অ্যাকাউন্ট রয়েছে সেটাও ব্যান হতে পারে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই একটিও ব্যবহার করতে পাচ্ছি না। আমরা যেটা করব, আমাদের নতুন একটি সাইট রয়েছে যে সাইটের মাধ্যমে আমরা চাইলে কিন্তু ইউআরএলটি শর্টেন করতে পারি। সো tinyurl.com এই ওয়েবসাইটে চলে এসে এখান থেকে যদি আমরা আমাদের ডিরেক্ট লিঙ্কটিকে শর্ট করে নেই, দুঃখিত, আমরা ডিরেক্ট লিঙ্কটিকে আরেকটিবার কপি করব। এবার এখানে এসে পেস্ট করব। তারপরে যদি আমরা শর্টেন ইউআরএলে ক্লিক করি তাহলে আমরা এখানে যে ইউআরএলটি পাচ্ছি এই ইউআরএলটাকে যদি আমরা কপি করে নিই, তারপরে যদি আমরা আমাদের টুইটারে আসি এবং এখানে এসে যদি আমরা পেস্ট করি তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবে যেভাবে পোস্ট হয় ঠিক সেভাবেই কিন্তু টুইটারে পোস্ট হবে। এবার আমি যদি এটাকে পোস্ট করি, এই যে এখানে পোস্ট করব, তবে হ্যাঁ, পোস্ট করার আগে আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এই যে এই জায়গাটা খেয়াল করে দেখেন, এখানে কিন্তু জাস্ট অর্ধেক ফিল আপ হয়েছে। বাকি যে অর্ধেক রয়েছে এই বাকি অর্ধেকগুলো আমি মূলত এখানে কিছু ট্যাগ বা
ট্রেন্ডিংয়ে যে বিষয়গুলো চলছে, ইউএসএ ট্রেন্ডিংয়ে যে বিষয়গুলো চলছে, সেই বিষয়গুলো আমরা এখানে ট্যাগ আকারে তুলে ধরার চেষ্টা করব। তো এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে কী চলছে সেটা দেখার জন্য আমরা আরেকটি ওয়েবসাইটে যাব, সেটা হলো trends24। এই trends24.com চলে আসার পর আমরা এখান থেকে যদি এটাকে নতুন একটি ওয়েবসাইটে ওপেন করি তাহলে গ্লোবালি ওপেন হবে। আর আমরা যদি ইউনাইটেড স্টেট ধরে এটাকে ওপেন করতে চাই তাহলে এই পেজে শুধুমাত্র ইউনাইটেড স্টেটে এই 39 মিনিট আগে কি ট্রেন্ডিংয়ে ছিল, 1 ঘন্টা আগে কি ট্রেন্ডিংয়ে ছিল, 9 ঘন্টা আগে কি ট্রেন্ডিংয়ে ছিল, সেই ট্রেন্ডিংয়ের যে কিওয়ার্ডগুলো সেই কিওয়ার্ডগুলো আমরা এখানে পাচ্ছি। আর আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড সেই ট্রেন্ডিংগুলো খুঁজতে চাই তাহলে দেখেন এই যে চাইনিজ, জাপানিজ যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সবই কিন্তু আমরা এখানে ইন্টারন্যাশনালি দেখতে পাচ্ছি। যে টুইটারে ট্রেন্ডিংয়ে কী ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি। যেমন এই যে 10,000 মানুষ টুইট করেছে এই জাপানি ল্যাঙ্গুয়েজটা দিয়ে। এই যে এটা যেমন জাস্ট নাও, ঠিক এই মুহূর্তে টুইটারে মানুষ কী লিখে সার্চ করছে সেটা কিন্তু আমাদেরকে এই ওয়েবসাইট খুঁজে দিচ্ছে। সো আমরা এখান থেকে মূলত এই কিওয়ার্ডগুলো বা ট্যাগগুলো কপি করব। সো এখান থেকে আমরা যদি এই ইউএসএ, যেহেতু আমরা ইউএসএ বেজে কাজ করতেছি, ইউনাইটেড স্টেট ধরে নিলাম। এবার আমরা এখান থেকে এই যে ট্রেন্ডিং যেগুলো ছিল ট্রেন্ডিং কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে কপি করব। এরপরে চলে যাব আমরা হচ্ছে টুইটারে, এখানে গিয়ে আমরা জাস্ট পেস্ট করব এবং এখানে ক্লিক করব, তাহলে পরের ইয়েতে চলে যাবে। এবং আরেকটি আমরা কিওয়ার্ড নিয়ে আসবো এখান থেকে। মোটামুটি এখান থেকে আমরা দেখব যেগুলোতে বেশি টুইট হয়েছে সেগুলো আমরা, যেমন এটা 22,000 টুইট হয়েছে, এটা দিয়ে 12,000 টুইট হয়েছে, এই যে এটা দিয়ে 37,000 টুইট হয়েছে, আমরা 37,000-এর এটা নিয়ে নিব। আমরা এখানে যতগুলো কিওয়ার্ড দিয়ে দিব, যেমন এটা কিন্তু কিওয়ার্ড হলো না, কারণ এর আগে আমাদের কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। আমরা যখনই হ্যাশট্যাগ দিয়ে দিব সাথে সাথে এটা কিন্তু কিওয়ার্ড হয়ে যাবে। আমরা এটা কিওয়ার্ড দিয়ে দিলাম। এরপরে আমরা যদি আরও দেখি নিচের দিকে আসি, যে ওপেনিং ডে, এটাতে আমরা এটা নিয়ে নিব। সো আমরা এখান থেকে জাস্ট কিওয়ার্ডগুলোকে নিয়ে নিব। কিওয়ার্ড রিসার্চের অনেক ওয়েবসাইট রয়েছে, আমি জাস্ট একটি ওয়েবসাইট রিভিউ করছি, trends24। এরকম অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো থেকে মূলত কিওয়ার্ড রিসার্চ করা যায়। যা হোক, আমি এখান থেকে বেশ কিছু কিওয়ার্ড এখানে নিয়ে নিচ্ছি। এই কিওয়ার্ডগুলো নিয়ে নিলে যেটা হবে যে দ্রুত এই পোস্টটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ যেহেতু আমরা এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে যা চলছে সেই বিষয়গুলোই ট্যাগে আমরা ব্যবহার করছি, তাতে করে খুব দ্রুত সেই পোস্টটিও কিন্তু ট্রেন্ডিংয়ে চলে যেতে পারে। তো যাই হোক, এভাবে কিওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমরা যখন পোস্টটিকে রেডি করব, তারপর সিম্পলি আপনি খেয়াল করবেন এটা যেন পূরণ হয়ে যায়। এটা পূরণ হয়ে গেলে তখন মানে অডিয়েন্সের কাছে সেটা পৌঁছাবে খুব দ্রুত। আরেকটি বিষয় সেটা হচ্ছে রিড মোর। এর আগে আমরা ট্রাই করব এখান থেকে একটি আইকন দিয়ে দেওয়ার। সো এই আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখব এখান থেকে বইয়ের কোনো আছে কি না। ওকে, আমরা এখান থেকে যে নিউজ পেপারের যে ইয়াটি রয়েছে, আইকনটি রয়েছে, নিউজ পেপার আইকনটি এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম, যেহেতু আমরা নিউজ নিয়ে কাজ করতেছি। আর এর উপরে আমরা যেটা করব, ঠিক এই জায়গায় আমাদের একটা নিজস্ব একটা রাখতে হবে, আইকন রাখতে হবে, যেটা আমরা সবসময় পোস্টের আগে ব্যবহার করব। এই যে স্টুডিও মাইক্রোফোন দিয়ে মূলত আমাদের এটা শুরু হবে। আর এখানে রিড মোরের এই জায়গায় আমরা কিন্তু একটি পেপারের আইকন দিয়ে দিলাম, পত্রিকা নিউজ পেপারের আইকন দিয়ে দিলাম। সো এখানে কেউ ক্লিক করলে সরাসরি সে কিন্তু আমাদের ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলো। সো এবার আমরা এটাকে পোস্ট করে দেখি, পোস্ট করলে আসলে এটা কি পোস্ট হয় কিনা বা স্প্যামে যায় কিনা, কি অবস্থা হয় সেটা আমরা একটু দেখি। আমরা এটাকে পোস্ট করে দিচ্ছি। পোস্ট করে দেওয়ার পর তো এখানে আমাদের আনলক মোর অন এক্স, অর্থাৎ এখানে আমাদের টুইটারটিকে কিছু ফিচার যেগুলো আনলক করতে বলছে, আমরা এখান থেকে গট ইটে ক্লিক করব, সাথে সাথে এটা চলে যাবে। এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটু নিচের দিকে যে 1 সেকেন্ড আগে কিন্তু আমরা এটিকে পোস্ট করেছি। দেখেন পোস্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু 12টা রিচ হয়েছে। এটা কিন্তু আমার কিন্তু 0 ফলোয়ার, এটা কিন্তু 19টা রিচ হয়েছে। আমাদের কিন্তু ফলোয়ার 0, তবুও কিন্তু আমাদের রিচ কিন্তু হচ্ছে। সো আমরা এই পোস্টটা করলাম 1 সেকেন্ড আগে, এখন এই পোস্টও কিন্তু সাকসেসফুলি টুইটারে কিন্তু পোস্ট হয়ে গেছে। তো এভাবে যদি আমরা পোস্ট করি বা এভাবে যদি আমরা টুইটারে লেগে থাকি, তাহলে আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে অ্যাডস্ট্রা থেকে ভালো একটা ফিডব্যাক আমরা পেতে পারি। তো আজকের ভিডিও এতটুকুই থাকবে, কথা হবে পরের অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।